সকালবেলা ঘুম থেকে উঠে এত সুন্দর একটা সাউন্ড শুনলে কার না ভালো লাগবে। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। তো এটা হচ্ছে আমার নানা বাড়ি মধুরহারির সেকেন্ড ব্লগ। তো আজকে আমাদের নাস্তা ছিল চালের গুঁড়ার রুটি আর মুগ ডাল দিয়ে গরুর মাংস দিয়ে রান্না করেছে। তো সাথে লেবুও ছিল, কারণ লেবু ছাড়া এগুলো একদম ভাল লাগে না। আর দেখেন তো এই জিনিসটাকে কে কে চিনেন, এটাকে আমাদের কুমিল্লা নোয়াখালীর দিকে হাজি বলে। তো হাজিতে নানুর কিছু রুটি রেখে দিয়েছিল, আর ঢাকায় বাসে এটাকে সাজি বলে। হটপটেও কিছু রুটি রাখা ছিল আর সাজিতেও কিছু রুটি রাখা ছিল। তো আমি সাজি থেকে নিয়েছি, কারণ অন্যরকম একটা ফিল হয় সাজি থেকে খেলে। আর তারপরে আমি একটু লেবু চিপে খাওয়া শুরু করে দিলাম। দেন নাস্তা খেয়ে আমরা পুকুর পাড়ে চলে আসলাম। আমার ছোট বোন মাছ ধরছিল, আর এদিকে দেখেন আমাদের দুইটা কুট্টুস বুড়িও ছিল। দেন আমি একটু চা খেয়ে নিলাম। তারপরে কেমন জানি একটা সাদা কালারের কই মাছ পেলো, মানে যেটা আমরা কখনোই দেখিনি, আনকমন। তারপরে আমি একটু ছাদে চলে গেলাম। ছাদে গিয়ে তো যে ডাবের দিকে শুধু আমার চোখ যায়, যেদিকেই ডাব সেদিকেই আমার চোখ। তো যাই হোক, আমরা বাড়িতে ডাব খেয়েছি, সেজন্য এদিকে সে আর খাবো না। আর দেখলাম যে নানু ছাদের মধ্যে শুটকি রোদ্রে দিয়েছে। আমার নানু সবসময় এরকম মাছের সিজনে শুটকি দেয়। বর্ষাকালে আমার নানুদের ছাদের ভিউটা অনেক সুন্দর থাকে, কারণ আশেপাশে সব দিক দিয়ে পানি উঠে যায়, আর দোতলা থেকে দেখতে অনেক ভাল লাগে। তারপর আমরা নিচে চলে আসলাম পেয়ারা পাড়তে। একটা বড় পেয়ারা পেরে দেখি যে পেয়ারাটা পাখি খেয়ে ফেলেছে। যাই হোক, কিসমতে নেই, কি আর করার। তারপর আমার কাজিন আমাকে এই যে ছোটবেলার মতো সুপারি গাছের বাইলের মধ্যে উঠিয়ে টান দিচ্ছে। এরকম ছোটবেলায় আমরা অনেক মজা করতাম এগুলা নিয়ে। এদিকে এসে দেখি যে নানু তার পালা একটা মুরগি কাটাকুটা করা শুরু করে দিয়েছে, আমাদেরকে খাওয়াবে। আসলে নানুর ভালোবাসা এমনই হয়, মায়ের পরে যদি কেউ আপনাকে মায়ের মতো ভালোবাসে সেটা আপনার নানু। আমাদের জন্য নানু আবার এক বস্তা তালের বিচি রেখে দিয়েছিল, যেগুলো থেকে আমরা ফোপরা তুলে খাবো। তো নানু আসার পর থেকে বলছে যে তোমরা খাও খাও। আর তালের ফোপরাগুলো অনেক মিষ্টি ছিল। আজকে আমাদের কুট্টুস বুড়ি ফাইরুজের বার্থডে। তো ফাইরুজের বার্থডের খাওয়া দাওয়ার প্রিপারেশন স্টার্ট হয়ে গিয়েছে। আজকে আমরা গরুর মাংস তেরি খাবো রাত্রেবেলা, সেজন্য গরুর মাংস ভালোভাবে ম্যারিনেট করে রেখেছে। আর এই ঘরের চুলায় চা বসিয়ে দিল। আর রান্নাটা হবে ওই যে আমার সাবানার রান্নাঘরে, বাইরের রান্নাঘরে রান্নাটা হবে তেহেরির। আর মাটির চুলায় রান্না করলে অনেক ভাল লাগে, আমার তো মাটির চুলার রান্না অনেক পছন্দ। দুপুরে খাওয়ার পরে আমাদের যে তরকারিগুলো ছিল, গরুর মাংস আর দেশি মুরগি ভুনা, সেগুলোকে দেখলাম যে আবার একটু গরম করে নিল। তারপরে এই ভয়ানক খুটখুটে অন্ধকার দিয়ে আমি আর আমার কাজিন চলে গেলাম বাজারের দিকে একটা ছোট্টখাটো কেক আনতে, যেহেতু আমার আম্মি আর আজকে বার্থডে, সেই জন্য। দেন আমরা ফুচকার দোকান দেখলাম, আর ফুচকার দোকান দেখলে কি ফুচকা না খেলে হয়, আমরা একটু ফুচকাও খেয়ে নিলাম। তারপর আমরা কোনো রকম একটা কেক পেয়েছি, মানে নর্মাল কেক। এই বাজারে কোনো বার্থডে কেক ছিল না। তারপর আমরা আবার বাড়ির দিকে ব্যাক করলাম। আর এত পরিমাণ অন্ধকার ছিল, আমাদের অনেক ভয় লাগছিল, মানে খুবই ভয়ঙ্কর অন্ধকার রাত ছিল। ভাইরে ভাই, গ্রামের মানুষের কি পরিমাণ সাহস এই অন্ধকার দিয়ে। ওই যে দেখেন হেঁটে হেঁটে যাচ্ছে, আমার তো অন্ধকারে, আমি গাড়িতে বসে আছি, এতেই আমার অনেক ভয় লাগছে। এই অন্ধকারে হেঁটে হেঁটে যাওয়া তো অনেক দূরের কথা। তারপরে বাড়িতে এসে দেখি যে আমাদের রান্না বান্না হয়ে গিয়েছে। আর রান্নাটা আজকে আমার আম্মু করেছে, কারণ আমার আম্মু অনেক মজার তেহেরি রান্না করে। তারপরে এই যে দেখেন খাওয়া দাওয়ার সময় দেখি যে আমার নানু বাঙালি মানুষ, সে তেহেরির মধ্যে পানি ঢেলে খাচ্ছে পান্তা ভাতের মতো। তো আমি এটা ভিডিও করে নিলাম, আমি বললাম যে নানু এটা আমি সবাইকে দেখাবো। তো এটা দেখে নানু অনেক হাসাহাসি করছিল। দেন দেখেন আমাদের তেহেরির ফাইনাল লুক, কি পরিমাণ মজা হয়েছে মাশাল্লাহ। আমার আম্মুর হাতের এই তেহেরি অনেক মজা হয়। তারপর আমার ছোট্ট আম্মিয়াকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমার কাজিন মানে নাসিম, ও ঢাকায় ছিল, ওর মামা ও ঢাকা থেকে কিভাবে যেন ওর কাজিনদের সাথে কন্ট্যাক্ট করে একটা কেক পাঠিয়েছে, তাও আবার 11টার দিকে। সবাই আমার আম্মিয়ার জন্য দোয়া করবেন। আর আমরা হ্যাপি বার্থডে বলে কেক কেটে নিলাম। তো আজকের ভিডিও এতটুকু পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।